তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা। এইভাবে বানালে তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া 1 বছরেরও বেশি সময় ধরে আচারটা ভালো থাকবে। আর ভাত, রুটি, পরোটা বা শুধু মুখে যেভাবেই খাও না কেন খেতে দুর্দান্ত লাগে। টক ঝাল মিষ্টি এই লোভনীয় কাঁচা আমের আচারটা যে কতটা টেস্টি হয় একবার তৈরি না করলে বুঝতেই পারবে না। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মজার স্বাদের এই আচারটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। এই আচারটা বানানোর জন্য একদম কচি আম নেওয়া যাবে না, একটু শক্ত হয়ে গেছে আটির কাজটা, এইরকম আম নিতে হবে। বাজার থেকে আমগুলো কিনে নিয়ে আসার পরে আমি 30 মিনিট নর্মাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার ফলে আমগুলো শক্ত হয়ে যাবে আর আচারটা খুব ভালো তৈরি হবে। তারপর আমগুলোকে জল ঝরিয়ে নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে একটা শুকনো সুতোর কাপড় বা টিস্যু দিয়ে এইভাবে খুব ভালোভাবে মুছে নিতে হবে, যাতে আমের গায়ে এতটুকু ভিজে ভাব না থাকে। কারণ যদি আমের গায়ে ভিজা ভাব থাকে তাহলে আচারগুলো কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তারপর আমগুলোকে এইভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। আমগুলোকে আমি খুব বেশি মোটা করে কাটিনি, একটু পাতলা করেই কেটেছি। তবে তোমরা চাইলে কিন্তু এর থেকে মোটা করে কাটতে পারো। এইভাবে পাতলা করে কাটলে আমের আচারটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর আজকে আমরা যে পদ্ধতিতে আমের আচারটা বানাবো, আমের স্লাইসগুলো পাতলা করে কাটলেও আচার তৈরি করার সময় বা আচার তৈরির পরেও একটাও আমের স্লাইস ভেঙে যাবে না, সব গোটা গোটা থাকবে। আমের স্লাইসগুলোর ভিতর থেকে বীজগুলোকে আমরা খুলে বাদ দিয়ে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমের স্লাইসগুলো ঢেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কেজি আমের জন্য প্রায় 600 গ্রাম চিনি ব্যবহার করেছি। আমি মিষ্টি একটু বেশি খাই, তাই বেশি পরিমাণে চিনিটা দিলাম। তোমরা তোমাদের খুশি মতো চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার। এখানে আমি 6 টেবিল চামচ মতো ভিনেগার ব্যবহার করেছি। এই ভিনেগারটাই কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটাকে 1 বছরেরও বেশি সময় ধরে ভালো রাখবে। এখন চিনি আর ভিনেগারটা খুব ভালোভাবে আমের স্লাইসগুলোর সাথে মাখিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে আমি প্রায় 40 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন 40 মিনিট পরে দেখাচ্ছি, দেখো বন্ধুরা চিনিটা গলে জল হয়ে গেছে। পুরো চিনিটা গলে যায়নি, কিছু চিনি এখনো গোটা আছে, তাতে কোনো অসুবিধাই হবে না। তাপ পেলে বাকি চিনিটাও গলে জল হয়ে যাবে। এখন আমরা ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে চিনির জল সমেত আমের স্লাইসগুলোকে ঢেলে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পুরো চিনিটাই এখন গলে জল হয়ে গেছে। ফ্লেমটাকে এখন মাঝারিতে রেখে মাঝে মাঝে আলতো হাতে নাড়াচাড়া করে এই চিনির রসটাকে অল্প একটু শুকিয়ে নিতে হবে। এটা ফুটতে থাক, ততক্ষণ আমরা এর সাথে মেশাবার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, যে মশলাটা এই আচারটার স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে। অন্য একটা ওভেন আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, 1/2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এই আচারটা তৈরি করতে আমাদের কিন্তু বেশি মশলা লাগবে না, তবু আমরা একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি। লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে এটাকে 40 থেকে 50 সেকেন্ড মতো ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই। যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে ঢেলে এগুলোকে হালকা ঠান্ডা করে নিতে হবে। যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে একটা হামানদিস্তার মধ্যে আমরা আধ ভাঙা করে নেব। পুরোটা গুঁড়িয়ে ফাইন পাউডার করলে হবে না, আধ ভাঙা করলেই খেতে বেশি ভালো লাগবে। বাজারে যতই নামি দামি মশলা পাওয়া যাক না কেন, ঘরেতে নিজের হাতে তৈরি এই মশলার স্বাদ এবং সুগন্ধই আলাদা। আর এই মশলাটা যদি মিক্সিতে ঘোরাতে চাও তাহলে 2-3 বার মিক্সিটা ঘোরালেই মশলাটা আধ ভাঙা হয়ে তৈরি হয়ে যাবে। এদিকে দেখো চিনির শিরাটা অনেকটা শুকিয়ে গেছে, আমগুলো অনেক বেশি স্বচ্ছ হয়ে গেছে। তার মানে আমগুলোর স্লাইসগুলোর মধ্যে চিনির শিরাটা ঢুকতে শুরু করেছে। আর প্রতিটা আমের স্লাইসই কিন্তু গোটা গোটা আছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। আর আচারটার মধ্যে যাতে সুন্দর একটা কালার আসে তার জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এর ফলে আচারের কালারটা খুব সুন্দর আসবে। তবে গুড় দিয়ে বানালে এগুলো না দিলেও হবে। সমস্ত কিছুকে আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চিনির শিরাটা অনেকটাই শুকিয়ে গেছে, তাই ফ্লেমটাকে কমিয়ে লো টু মিডিয়ামে করে দিয়েছি। আর দেখো আমের স্লাইসগুলো কিন্তু সবগুলো গোটা গোটাই আছে, একটাও ভেঙে যায়নি। আমরা তৈরি করা মশলা থেকে 1 টেবিল চামচ মতো মশলা এই আচারের মধ্যে দিয়ে দিলাম। বাকি মশলাটা অন্য কোনো আচার তৈরিতে কাজে লেগে যাবে। আচারটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো চিনির শিরাগুলো প্রতিটা আমের স্লাইসের মধ্যে ঢুকে গিয়ে আমগুলো কতটা স্বচ্ছ আর লোভনীয় হয়েছে।
আর এখন চিনি শিরাটা একদমই কমে গেছে, অল্প একটু আছে। এই অবস্থা আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ঠান্ডা হলে এই শিরাটাও কিন্তু অনেকটা টেনে গিয়ে আমের গায়ে গায়ে লেগে যাবে। দেখো তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি লোভনীয় আচার। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।